জ্যোতিষশাস্ত্র মেনে 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে রাম মন্দির। এই দিনটি অত্যন্ত শক্তিশালী এবং জাগ্রত। এই দিনটির সাথে বিশেষ দেবদেবীর যোগসূত্র রয়েছে। এই দিনটি আরও অনেক কারণে অলৌকিক ও তাৎপর্যপূর্ণ। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে 22শে জানুয়ারির অজানা মাহাত্ম্য। অযোধ্যা রাম মন্দির নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছে। রাম মন্দিরের নকশা থেকে রামলালার মূর্তি সবই এখন আলোচনার বিষয়বস্তু। কিন্তু এরই মাঝে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিনক্ষণ নিয়ে। অধিকাংশ মানুষের মনে কৌতূহল, এতগুলো দিন থাকতে জানুয়ারির 22 তারিখটাকেই কেন রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হলো। আবার কেউ কেউ বলছেন রাম নবমীর মতো পবিত্র দিনে রাম মন্দিরের উদ্বোধন করা যেত। কিন্তু সেসব ছেড়ে জানুয়ারি মাসের 22 তারিখেই কেন রামলালার মূর্তি প্রতিস্থাপন করতে চলেছে রাম মন্দির কর্তৃপক্ষ? সমস্ত কৌতূহলের উত্তর লুকিয়ে রয়েছে 22 তারিখটির মধ্যে। আসলে জানুয়ারি মাসের 22 তারিখটি এমনি বেছে নেওয়া হয়নি। এর পেছনে রয়েছে জ্যোতিষ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। শাস্ত্র মতে জানুয়ারি মাসের 22 তারিখটি অত্যন্ত পবিত্র এবং মঙ্গলময় একটি দিন। এই দিনটি যে কোনো পবিত্র কাজের জন্য অত্যন্ত শুভ মঙ্গলজনক। হিন্দু পুরাণ অনুসারে দেখা যাচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি 3টি বিশেষ যোগের সমন্বয়ে গঠিত। সেগুলি হল অভিজিৎ মুহূর্ত, মৃগশীর্ষ নক্ষত্র, অমৃত সিদ্ধি যোগ এবং সর্বাত্ম সিদ্ধি যোগ। ঘটনাচক্রে চলতি মাসের 22 তারিখ এই 4টি যোগ সারিবদ্ধভাবে তৈরি হবে, যা এক কথায় অলৌকিক। বড় বড় পণ্ডিত মহারাজরা ব্যাখ্যা করেছেন ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি অভিজিৎ মুহূর্ত অত্যন্ত শুভ এবং শক্তিশালী সময়। এছাড়াও বাকি যে 3টি যোগ রয়েছে সেগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভগবান শ্রীরামচন্দ্রের জন্মলগ্নের সঙ্গে মিল রেখে অবিকল এই 4টি যোগ একসঙ্গে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর তাই 7-5 না ভেবে জানুয়ারি মাসের 22 তারিখটিকেই ভগবান শ্রীরামলালার মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। 22শে জানুয়ারি দিনটি বৈদিক শাস্ত্র পুরাণ শাস্ত্র মতে অনেক গুরুত্বপূর্ণ। যদি এই দিনটিতে সুন্দরভাবে রাম মন্দির প্রদর্শিত হয়ে যায়, তাহলে সমগ্র জীব জগতের কল্যাণ হবে বলে আশা করছেন বড় বড় শাস্ত্রীয় বিশেষজ্ঞরা। জ্যোতিষশাস্ত্র মেনে 22শে জানুয়ারি উদ্বোধন হচ্ছে রাম মন্দির। এই দিনটি অত্যন্ত শক্তিশালী এবং জাগ্রত। এই দিনটির সাথে বিশেষ দেবদেবীর যোগসূত্র রয়েছে। এই দিনটি আরও অনেক কারণে অলৌকিক ও তাৎপর্যপূর্ণ। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে 22শে জানুয়ারির অজানা মাহাত্ম্য। অযোধ্যা রাম মন্দির নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা চলছে। রাম মন্দিরের নকশা থেকে রামলালার মূর্তি সবই এখন আলোচনার বিষয়বস্তু। কিন্তু এরই মাঝে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে রাম মন্দির উদ্বোধনের দিনক্ষণ নিয়ে। অধিকাংশ মানুষের মনে কৌতূহল, এতগুলো দিন থাকতে জানুয়ারির 22 তারিখটাকেই কেন রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হলো। আবার কেউ কেউ বলছেন রাম নবমীর মতো পবিত্র দিনে রাম মন্দিরের উদ্বোধন করা যেত। কিন্তু সেসব ছেড়ে জানুয়ারি মাসের 22 তারিখেই কেন রামলালার মূর্তি প্রতিস্থাপন করতে চলেছে রাম মন্দির কর্তৃপক্ষ?